সময়ের অভাবে আজকাল আর এই পিঠাগুলা কেউ বানাতে চায় না। মাত্র ১০ মিনিটে এই পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। রসমালাই এই পিঠাটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। নানি, খালা, মায়েদের হাতে অনেক খেয়েছি। এখন আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে করে না খাওয়াই, একটা সময় তারা এগুলা চিনবেও না আর খাবেও না। প্রথমে আমি ১.৫ কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দিব, ২ টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিব। ১ চামচের মতো ঘি দিতে হবে। এখন নেড়ে চেড়ে এগুলাকে বলক উঠিয়ে নিতে হবে। তারপর যখন ১টা ২টা বলক উঠে যাবে, এই পর্যায়ে কিন্তু এখানে চালের গুঁড়া দিতে হবে। আমি এখানে ১ কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এগুলাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে ৩ থেকে ৪ মিনিটের মতো। এতে করে কিন্তু পিঠাটা অনেক নরম তুলতুলে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমি রসমালাইয়ের মতো করে লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা রসমালাই পিঠা, তাই আমি রসমালাইয়ের মতো করেই নিয়েছি। ১ কাপ পরিমাণে চিনি দিয়েছি, দিয়ে এবার ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে না। এবার যারা ক্যারামেল বানাতে গেলে ক্যারামেল হয় না বা ক্যারামেল বানাতে পারেন না, তারা চাইলে কিন্তু এখানে আখের যে গুড় আছে সেই গুড় দিয়ে কিন্তু পিঠাটা রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ক্যারামেল বানিয়ে যদি পিঠাটা বানাই, দেখতে রসমালাইয়ের মতো মনে হবে আর টেস্টটাও কিন্তু ভিন্ন রকমের আসবে। তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারেন। এখন এখানে আমি গরুর দুধ অ্যাড করে দিয়েছি 1/2 কেজির একটু বেশি। তারপর দেখবেন যে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা সুন্দর একটা কালার চলে আসছে। এখন এখানে আরো 2 চামচের মতো চিনি দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়েছি, 2টা এলাচ দিয়েছি। যখন বলক উঠে যাবে সাথে সাথে কিন্তু এই রসমালাই পিঠাগুলা দিয়ে দিতে হবে। রসমালাই পিঠা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এটাকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। 5 মিনিট জাল করতে দিয়েছি আর এখানে আমি 1 চামচের মতো চালের গুঁড়া নিয়েছি, 1 চামচ গুঁড়া দুধ নিয়েছি, সামান্য একটু পানি মিক্স করে নিয়েছি। তো এখন দেখেন এটা কিন্তু ফুলে উঠেছে, মানে এটা উপরে ভেসে উঠেছে। যদি ভেসে উঠে উপরে, তাহলে বুঝে নিতে হবে পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে। যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা মিক্স করে রাখা দুধ আর চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এটা খুব বেশি দিতে হবে না, আমি 1 চামচ করে মিক্স করে তারপর দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণে হবে কি, এটা একটু ঘন ঘন হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। তো এটা যদি না দেন তাহলে কিন্তু এটা পাতলা হবে, খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো এইভাবে করে আরো 5 মিনিট আমি জাল করে নেব। তো 5 মিনিটের ভিতরে দেখবেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, মানে ঘন হয়ে গেছে। তারপরে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখেন কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে আর খেতে যে কি পরিমাণের মজার। আপনি যদি একটা খান আরেকটা চেয়ে নেবেন, আর যদি আপনি সামনে প্লেটটা ভরে দেয় আপনি খেতেই থাকবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কতগুলা খেয়েছেন। বুঝেন তাহলে কতটা মজার। আর বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন, আর তা না হলে যে কষ্ট করে বানাবে সে কিন্তু ভাগও পাবে না। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।